আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম ইলিশ মাছের ডিম ভুনা। তো এই জন্য আমি ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি 6 পিস, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1 বাটি। এই দেখেন একটু মোটা করে কেটেছি, বেশি কুচাবেন না, তাহলে দাঁতে লাগবে না। একটু মোটা মোটা হলে ভুনার সাথে পেঁয়াজটা দাঁতে লাগবে। তো আর কাঁচামরিচ কুচি নিয়েছি, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আর লবণ। এই অল্প কয়টা উপকরণই আমার ইলিশ মাছের ডিম ভুনা হয়ে যাবে। তো চলুন আমরা এবার রান্নায় চলে যাই। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, এবার চুলাটা জ্বালিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। মরিচ কুচি দিয়ে দেব, ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখেন আমার পেস্ট একটু লাল লাল হয়ে এসেছে। এবার আমি একটু পানি দিয়ে দিব। ইলিশ মাছের কোনো রেসিপিতেই কোনো এক্সট্রা মশলা অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এতে ইলিশ মাছের ফ্লেভার গন্ধ থাকে না। এতে ইলিশ মাছে মশলার গন্ধ ঢুকে গেলে আর তখন ভালো লাগে না। তাই ইলিশ মাছের কোনো ডিমে কোনো এক্সট্রা কোনো মশলা, আদা রসুন বা কোনো গরম মশলা ব্যবহার করবেন না। শুধু পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে রান্না করবেন, এতে আপনি ইলিশ মাছের পারফেক্ট যে ঘ্রাণ সুবাসটা আছে সেটা পেয়ে যাবেন। আর যদি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করেন তাহলে আর সেই সুবাসটা আপনি পাবেন না। তো আমরা এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে নিচ্ছি। আমার ঘরে সবাই ঝাল কমই খায়, তাই আপনারাও ঝাল আপনাদের ইচ্ছা মতো দিবেন, কারণ আমার ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা খায়, তো তাই আমি ঝালের পরিমাণটা একটু কমিয়েই দিই। এবার দিয়ে দিব লবণ। লবণ আপনি আপনার পরিমাণ মতো দিবেন। আমি আমার সব রান্নাতেই বলি কম হলে আবার একটু দেওয়া যায়, কিন্তু বেশি হলে তখন কমানোটা অনেক পেরেশানির একটা কাজ হয়ে যায়। সব রান্না থেকে লবণ কমানোও যায় না। যেমন এই ডিমের রান্নাটা শুকনা শুকনো রান্না, এটা যদি লবণ বেশি হয়ে যায় তাহলে আপনি চাইলেও কমাতে পারবেন না। ঝোল তরকারি থেকে কমানোর পদ্ধতি আছে, কিন্তু এই শুকনো তরকারি থেকে আপনি কখনোই লবণ আর কমাতে পারবেন না। তাই দেওয়ার সময় একটু কম দিবেন, পরে দরকার পড়লে আবার একটু অ্যাড করে নেবেন। এটা হলো আমার সাজেশন। তো এখন এই মশলাটা কষানো হতে থাক, আমরা ডিমটাকে প্রসেসিং করে নিই। আমি ডিমটাকে এমন একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এই যে একটু পানি দিয়ে নিয়েছি। এরপরে ডিমটাকে আমি ভালো করে হাত দিয়ে কচলে পুরো ডিমটাকে একদম ভেঙে দিব। দেখুন আমার ডিমটা কচলানো হয়ে গেছে। ডিমটাতে প্রচুর তেল, আমার হাতে একদম তেল জড়িয়ে গেছে। দেখুন আমার ডিম কচলানো হয়ে গেছে। এবার আমি এটা যে মশলাটা কষাচ্ছি সেটার ভিতরে দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার ডিমটা দিয়ে দিব এটার ভিতরে।
নাড়ান দিয়ে নেবেন। এবার অনবরত নাড়তে থাকবেন, না হলে ডিমটা নিচে দিয়ে জমাট বেঁধে যাবে। দেখছেন এই যে ডিমটা ঘন হয়ে আসছে। ডিমে একটু পানির পরিমাণটা যখন কষলাবেন একটু বেশি দিবেন, তাহলে আর ডিমটা লেগে যাবে না। যদি পানি ছাড়া শুকনো শুকনো কষলিয়ে দেন তাহলে ডিমটা তেলে পড়ার সাথে সাথে একটার সাথে একটা জোড়া লেগে যাবে, শক্ত হয়ে যাবে। ওই ডিমটা সফট আর ঝরঝরা হবে না। আমি একদম শুকনো শুকনো করে নেব। এই পর্যায়ে একটু লবণ দেখে নেবেন যে লবণ ঠিক আছে কিনা। কম হলে এখন অ্যাড করতে পারবেন। আমার অল্প একটু কম হয়েছে, আমি আর একটু লবণ অ্যাড করে দিব। এখন এটা শুকনো শুকনো হয়ে যায়, তারপরে ধনিয়া পাতা দিয়ে এটা উঠিয়ে নেব। পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতার গন্ধটা ভালো লাগে তাই আমি দিই। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা দিবেন না, এটা অ্যাভয়েড করবেন। আমার ভুনাটা একদম হয়ে এসেছে, আর একটু শুকনো শুকনো হলে আমি এটা নামিয়ে সার্ভ করব। বর্তমান সময়ে তো বাজারে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম পাওয়াটা অনেক কষ্টদায়ক হয়ে গেছে, কারণ এখন মাছের পরিমাণ এত কমে গেছে যে ইলিশ মাছের ডিম এখন মানে বহুত কষ্ট করে জোগাড় করতে হয়। তাও সবসময় ভালো মাছের ডিম, ভালো মাছ পাওয়াও যায় না। চেষ্টা করবেন দেখে শুনে ভালো মাছটা কিনতে, কারণ পচা নরম মাছ কিনলে আপনি মাছটা খেয়ে ডিমটা খেয়ে স্বাদ পাবেন না। তাই অবশ্যই বাজারে গিয়ে দেখে শুনে মাছ কিনবেন, বা বিশ্বস্ত কোনো দোকান থাকলে সেখান থেকে কিনবেন, তাহলে ভালো মাছটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই তো আমার মাছের ডিম ভুনা হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে নেব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।